সকাল বা বিকেলে টিফিনের জন্য বাড়িতে 1 কাপ সুজি ও আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন এইরকম একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। তাছাড়া এটা একদম কম সময়ে আর নামমাত্র তেল দিয়ে তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সুজির বান রেসিপি। তাহলে এটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা বড় বাটি নিয়ে নেব। এবার যে কোনো কাপ বা বাটির মাপ করে 1 কাপ সুজি নিয়ে নিতে হবে, কারণ পরে আমাদের এই কাপেরই মাপ করে বাকি জিনিসগুলো নিয়ে নিতে সুবিধা হবে। আমরা যে রেগুলার প্যাকেটের সুজি ব্যবহার করে থাকি সেটা একটু মোটা দানার হয়ে থাকে, তাই এটাকে একবার মিক্সিতে পাউডার করে নেব। আর যদি আপনাদের কাছে মিহি দানার সুজি থেকে থাকে সেই ক্ষেত্রে আর পাউডার করার দরকার পড়বে না। তাছাড়া যদি পাউডার করতে নাও চান সেই ক্ষেত্রে সুজিটাকে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে পাউডারটা করে নেওয়ার পর আমি একটা চামচে করে দেখাচ্ছি, দেখুন একদম ধুলোর মতো হাতে লেগে যাচ্ছে। এবার যে কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপেরই মাপ করে 1 কাপ জল দিয়ে দেব। এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে সুজিটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। একটু লক্ষ্য রাখবেন কোনো রকম যেন লাম্পস না থাকে। ব্যাটারটা ঠিক এইরকম স্মুথ হবে। এখন একটা প্লেট চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এরকম একটা বড় মাপের আলু নিয়ে নিতে হবে। এই একটা আলু দিয়ে 3 জনের জন্য এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যাবে। তার জন্য আলুটাকে প্রথমে একটু গ্রেট করে নেব। এই বানগুলো যেহেতু তৈরি করতে বেশি সময় লাগে না, তাই আলুটাকে গ্রেট করে ব্যবহার করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা গ্রেট করে নেওয়ার পর 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর স্টার্চটা ভালোভাবে বেরিয়ে যায়। এইটাকে ধুয়ে নেওয়ার পর এর জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়ার। এবার এটাকে একটা সাইডে রেখে সুজিটাকেও দেখাচ্ছি, দেখুন বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে। এখন এটাকে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সুজি আর জলটা ভালোভাবে মিশে যায়। এবার এই গ্রেট করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। এইরকম একটু আলু দিয়ে বানালে সুজির পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে আর অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে। যদি বাড়িতে গাজর থাকে তাহলে এরকম একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে বানগুলো আরো হেলদি হয়ে যাবে। এর সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে। তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। একদম ছোট ছোট কুচি করে নিয়ে এর মধ্যে ব্যবহার করছি, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। এছাড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোট ছোট কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আর দেব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এরই সাথে দিয়ে দেবেন স্বাদ মতো নুন। আর দিয়ে দিতে হবে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হালকা একটু মিষ্টির জন্য আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। হেলদি খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি, তবে যদি আরো টেস্টি করে তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আর এটা বাচ্চা বা বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। এইগুলো মিক্স করার সময় যদি মনে হয় একটু টাইট লাগছে সেই ক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এতে করে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এইটাকে একটু স্পঞ্জি করার জন্য এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। আর এটাকে তাড়াতাড়ি অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আপনারা চাইলে ইনোর পরিবর্তে 1 চামচ খাবার সোডা আর 1/2 লেবুর রসও দিয়ে দিতে পারেন, একই রকমই স্পঞ্জি হবে। ইনোটা দেওয়ার পর আর রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে। তাই এইগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব।
তবে তার আগে এর মধ্যে সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এখন একটা ল্যাডেল দিয়ে 1 ল্যাডেল বা 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে কুক করে নেব। এইটা দেখবেন কেকের মতো ফুলে যাবে। আর একটু সুন্দরভাবে বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে কিছুটা সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার এই বানটাকে উল্টে দিয়ে আর একটা সাইডও ভালোভাবে ভেজে নেব। এই ব্রেকফাস্টটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এতটাই ইজি এই রেসিপিটা। এটা এতটাই কম তেল দিয়ে তৈরি হয়, যারা ডায়েটে আছেন তারাও এটা খেতে পারবেন। দুটো সাইডই ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে তুলে রাখবো। একইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। এবার এই বানগুলোকে আমি টমেটো সস আর গ্রিন চাটনির সাথে পরিবেশন করে নিচ্ছি। চাইলে আপনারা শুধু সস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি একটা বান ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। তার সাথে খেতেও হয়েছে দুর্দান্ত। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 1 চামচ তেল দিয়ে এটা তৈরি হয়ে গেল। এইরকম আরো সহজ টিফিন রেসিপি দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।